বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় 300 ঘর পেল ভুক্তভোগী পরিবার। ভার্চুয়ালি চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা। করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, বললেন নাহিদ। আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা এনসিপি নেতাদের। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিতরা। অভিযোগ মির্জা ফখরুলের অধিকার রক্ষায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। এবং নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু হচ্ছে পদ্মা মেঘনায় মাছ শিকার। জেলেদের মুখে হাসি। কাপ্তাই হ্রদে মাছ ধরায় 3 মাসের নিষেধাজ্ঞা শুরু আজ। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সবার সহযোগিতা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। 2024 সালের আগস্ট সেপ্টেম্বরে বন্যা আঘাত হানে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায়। বন্যার পরে পুনর্বাসনের আওতায় 4 জেলায় 300 ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত এসব ঘরের চাবি ভার্চুয়ালি হস্তান্তর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমি খুবই আনন্দিত, কারণ আমি একটা উন্নত মানের ঘর পেয়েছি। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দুর্যোগে সবসময়ই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয়, আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সময়ে প্রকল্পের টাকা লোড হলেও এবার নির্ধারিত বাজেটের অর্ধেক টাকায় মানসম্মত কাজ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। আমরা সহযোগিতা ও সহমর্মিতার ধারা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আর বন্যার্তদের সহযোগিতায় আগামীতেও সরকার সহায়তা অব্যাহত রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে নাহিদ বলেন, সংস্কার ও বিচারের দাবিতে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মাঠ পর্যায়ে ঐক্য করতে রাজি এনসিপি। তবে নির্বাচন প্রশ্নে জোট গঠনে তাঁর দল আগ্রহী নয়। সংস্কার ও নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক দলের সঙ্গে বৈঠক করছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই ধারাবাহিকতায় বুধবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠকে বসে এনসিপি। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাখাইনে করিডোর প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই নির্বাচন চান তারা। যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে,
তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। একই দিন দুপুরে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে আরেক দল গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও বিচার নিয়ে ঐক্য করতে প্রস্তুত হলেও নির্বাচন প্রশ্নে জোট গঠনে আগ্রহী নয় এনসিপি। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার দেখতে চায় তার দল। আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সে বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদিন মিরপুরে গণসংযোগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে সম্পর্কে সজাগ থাকবে এনসিপি। আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। একই দিন বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের দেখামাত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। এই খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, বিভাজন ভুলে নতুন দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষ বিএনপিকে ভোট দিক আর না দিক, জনগণের অধিকার রক্ষায় তাদের পাশে আছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনের সফরে নিজ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদরের বড়গাঁ ইউনিয়নের কিসমত কিশোরবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে ষড়যন্ত্রকারীরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বিভাজন করে দেশে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না। এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য এই গোলমাল লাগাবে আমাদের ভাই বোনদের মধ্যে, ভাইদের মধ্যে, যাতে তাদের ফায়দা হাসিল হয়। ওই ফায়দাটা আমরা হাসিল করতে চাই না। আসুন আমরা নিজেদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি, আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ শিগগিরই নির্বাচন চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপিকে ভোট দিক আর না দিক, অধিকার রক্ষায় সবার পাশে থাকবে তার দল। আমরা যেটা চাচ্ছি যে একটা নির্বাচন যারা হয়, নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি। যে সরকার থেকে গঠন হোক ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যাই আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এর আগে সকালে মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। জনপদের সময় আরও থাকছে। 1,500 কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর 31টি এনজিও ফেরত পেতে ভুক্তভোগীদের বিভিন্ন দফতরে ধর্ণা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন নাগরিক সমাজের। গত 6 মাসে নওগাঁয় 31টি এনজিও গ্রাহকের প্রায় 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। উচ্চ মুনাফার আশ্বাসে এসব এনজিও গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেছিল। টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্তরা এখন ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দফতরে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বারবার অভিযোগ পাওয়ার পরও এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ না করার দায় প্রশাসন এড়াতে পারে না। রকিবুল ইসলামের ছবিতে এবার রকির রিপোর্ট। জীবনের সঞ্চয় করা সমুদয় টাকা প্রতিষ্ঠান মালিকের হাতে তুলে দিয়ে এখন দিশেহারা ভুক্তভোগীরা।
গত 6 মাসে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেছে 26টি আর্থিক প্রতিষ্ঠান। আর চলতি সপ্তাহে একসঙ্গে আরও 5টি এনজিও লাপাত্তা হওয়ায় জেলা জুড়ে হইচই। প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে প্রায় 1,500 কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল। জেলার সমবায় অফিস থেকে দেওয়া হয়েছে প্রায় 2,000 নিবন্ধন। এসব নিবন্ধনের তালিকা টাঙানো হয়েছে সমবায় চত্বরে। নিবন্ধন নেওয়ার পর থেকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে 5 লাখ, 10 লাখ, কখনো 50 লাখ টাকা পর্যন্ত আমানত সংগ্রহ করছে এসব প্রতিষ্ঠান। এক পর্যায়ে রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আমি মারা গেছে, এখন আমি কি করে খাবো? ভাবছি তুমি এলা 2 পয়সা খাবো। মাসে পর মাস ঘোরাতে এখনো বলে যে সামনে সপ্তাহে আসলে দেয় নাই কর। এটা পুনরাবৃত্তির সামনে যেন আর না হয়, সবকিছু দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। সমবায় অধিদপ্তর থেকে নেওয়া নিবন্ধনে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করা অবৈধ। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই তাদেরকে চেক দিচ্ছে, কি কাগজ দিচ্ছে, এরা কোনো তদারকি করে না। আমি তো মনে করি জেলা প্রশাসক এই দায় এড়াতে পারেন না। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতারকদের যোগসাজশ ছিল বলে অভিযোগ উঠেছে। কারো সাথে আতাত করে অন্যদেরকে আমানত নেওয়ার সুযোগ করে দিচ্ছি, এটা একেবারেই আমি বলবো মিথ্যা অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁয় এনজিও ব্যুরো থেকে নিবন্ধন নেওয়া 70 এবং সমবায় ও সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া প্রায় 4,000 আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কাজ করছে। এমআর রকি। নেত্রকোনায় বন্ধুকে নিষিদ্ধ ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক ছাত্রদল নেতা। তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অভিযুক্ত ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। গত 28 এপ্রিল প্রেমিকাকে নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে ঘুরতে যান মুন্না। সেখানে বন্ধু ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ দুর্জয়ের সঙ্গে দেখা হলে তার সহযোগিতায় উপজেলার বিরিশিরি রংধনু রিসোর্টে ওঠেন তারা। 29 এপ্রিল বিকেলে মুন্না বাইরে খাবার কিনতে গেলে তরুণী রিসোর্টে একা ছিলেন। এই সুযোগে দুর্জয় বন্ধু মুন্নাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশে ধরিয়ে দিয়ে তরুণীকে ধর্ষণ করে। অভিযোগ পেয়ে ছাত্রদল নেতা দুর্জয়কে আটক করে পুলিশ। পরে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে আটক মুন্নাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত। আসামি বিজ্ঞ আদালতে চালান দিচ্ছে। বিজ্ঞ আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করছে। আসামিকে বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিকে আমরা জেল হাজতে প্রেরণ করছি। এই ঘটনায় অভিযুক্ত দুর্জয়কে দুর্গাপুর উপজেলা ছাত্র দলের পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। ছাত্রদলের যে কেউ অন্যায় কাজে জড়িত হয় তাদের সরাসরি বহিষ্কার করা হবে। আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছি, তাকে বহিষ্কার করেছি। এদিকে ধর্ষণের শিকার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের যে আলামত আছে কিনা এটার জন্য এক্সামিন করা হয়েছে এবং রোগী সুস্থ আছে, রোগী ভর্তি হয় নাই। ভুক্তভোগী তরুণী ও তার পরিবার এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। সময় সংবাদ, নেত্রকোনা। অসময়ে নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা পাবনার বেড়া উপজেলার চর নাগদা সহ আশপাশের গ্রামের বাসিন্দারা হুমকির মুখে কৃষিজমি সহ কবরস্থান, মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য ঘর বাড়ি। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি বাসিন্দাদের। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সবুজ মোল্লার রিপোর্টে বিস্তারিত। ভাঙছে যমুনার পার, নদীতে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলের জমি। হুমকির মুখে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠান। পাবনার চর ছারসিয়া গ্রামের বৃদ্ধ নান্নু মোল্লা দেখেছেন যমুনার ভয়াবহতা। নদী ভাঙনে হারিয়েছেন 10 বিঘার বেশি ফসলি জমি। 3 কিলো নদী বাইরে ছিল, এখন ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির কাছে নদী চলে আসছে। একই দশা বেড়া উপজেলার যমুনা পাড়ের বাসিন্দাদের। ইতিমধ্যে নদী ভাঙনে ফসলি জমি, বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু পরিবার। তার মতন অবস্থান নাই, আমার যা ছিল সব শেষ, সব ভাঙে নদীর বলে চলে গেছে। তবে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা ইতিমধ্যে ডিপিপি সাবমিট করেছি। ডিপিপিটা দ্রুত পাস করে এখানে পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। চরনাগদায় লক্ষাধিক মানুষের বসবাস। এর মধ্যে সম্প্রতি নদী ভাঙনে 50টি বসতভিটা হারিয়েছেন তারা। সবুজ মোল্লা, সময় সংবাদ। জনপদের সময়।
জাটকা সংরক্ষণে অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ মধ্যরাতে, তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। হাতুড়ি বাটালির খুটখাট শব্দ, চলছে নৌকা মেরামতের কাজ। চাঁদপুরে নদী পাড়ে এমন সারি সারি ছোট বড় নৌকা, শুধু মাছ ধরার নৌকাই নয়, জালও মেরামত করছেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার নিষেধাজ্ঞা। এতে পেশা হারিয়ে বেকার হয়ে পড়েন প্রান্তিক জেলেরা। তবে নতুন করে মাছ ধরা শুরু হলে সেই কষ্ট ভুলে যেতে চান তারা। তাই নৌকা ও জাল নিয়ে পদ্মা ও মেঘনার জলের সঙ্গে মিতালি করার প্রস্তুতি তাদের। খায়া না খায়া আসলাম, এই 80 কেজি 70 কেজি চাল দেয়, কি চাল কি হয়নি ভাই। সরকারের যে অভিযান মাইনা চলছি, এখন যখন অভিযান শেষ হইব, শেষ হওয়ার সাথে সাথে আমরা নদীতে নাম মাছ থাকে, তাহলে একটু আল্লাহ যে 2 মাস কষ্ট করলাম, যদি আল্লাহ মুক্তিলা চায়। এই নদীতে 2 মাস নামি নেই, এখন আমরা অভয়াশ্রম শেষ হয়েছে, অভয়াশ্রম শেষ হলে আমরা নদীতে নামবো। অন্য বছরের চেয়ে এবার জাটকা সংরক্ষণ অভিযান ছিল জোরালো। এতে অভয়াশ্রমগুলোতে সুরক্ষা পেয়ে জাটকার দল ছুটে গেছে সাগরে। ফলে তা বড় হওয়ার সুযোগ পাওয়ায় অর্জিত হবে লক্ষ্যমাত্রা, দাবি এই মৎস্য বিজ্ঞানীর। এবছরের উৎপাদন ভালো থাকবে, যেহেতু প্রায় 44,000 কোটি জাটকা ইলিশ জনতায় যুক্ত হতে পেরেছিল। এদের সুরক্ষা যথাযথ হলে আশা করা যায় যে ইলিশের উৎপাদন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। নিষেধাজ্ঞাকালীন মাছ ধরতে না পারায় চাঁদপুরেই বেকার ছিলেন প্রায় 1.5 লক্ষ জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলায় 300 ঘর পেল ভুক্তভোগী পরিবার। ভার্চুয়ালি চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা। করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, বললেন নাহিদ। আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে সতর্ক থাকার ঘোষণা হাসনাতের। এবং হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিতরা, অভিযোগ মির্জা ফখরুলের। অধিকার রক্ষায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।